আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মিষ্টি। আজকের এই মিষ্টিটি আমি কোনো রকম ছানা কিংবা গুঁড়ো দুধ ছাড়াই তৈরি করেছি। আজকের এই মিষ্টিটি আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি। আশা করছি আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই কিভাবে পাউরুটি দিয়ে এই মজার মিষ্টিটি তৈরি করা যায়। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা থাকে সেটা সামান্য পরিমাণ ফেলে দিচ্ছি। একটি নাইফের সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। তারপর পাউরুটিগুলো আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে হাতের সাহায্যে ছিঁড়েও নিতে পারেন। তো এইভাবে সবগুলি কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। 2 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু আপনার এই পাউরুটিগুলো গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। ঠিক এই রকম গুঁড়ো করে নিতে হবে। এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর লিকুইড মিল্ক দিয়ে আমি একটি ডোয়ের মতো করে তৈরি করে নিচ্ছি। এখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দুধই নিতে হবে। এই ডোটাকে একদম নরম কিংবা একদম শক্ত করা যাবে না। পারফেক্ট একটা ব্যালেন্স রেখে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো এই ডোটা পারফেক্টভাবে তৈরি করতে আমার হাফ কাপের মতো দুধ লেগেছে। যখন ডোটা তৈরি হয়ে যাবে তারপর এই রকম অল্প করে নিয়ে গোল শেপ করে মিষ্টির আকৃতি দিয়ে নিচ্ছি। তো আজকের এই মিষ্টিগুলো আমি সামান্য একটু চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে লম্বা আকৃতি করেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। এখন আমি আগে শিরা তৈরি করে নিব। এজন্য একটি পাতিলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর 2 মিনিটের মতো এই শিরাটাকে জাল করে নিতে হবে। যখন 2 মিনিট জাল করা হয়ে যাবে তখন শিরাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। একটি কড়াইতে ডুবো তেল নিয়েছি আর এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে তারপর এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এইভাবে মিষ্টিগুলো যখন একদম ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে একটি স্ট্রেইনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন মিষ্টির কালারটা কিন্তু ঠিক এই রকম হতে হবে। তারপর এই গরম মিষ্টিগুলোকে আমি ঢেলে দিচ্ছি শিরার মধ্যে। তারপর একটি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এতে করে 2 পাশেই মিষ্টিটা ভালোভাবে স্যুপ হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই মিষ্টিগুলো কিন্তু বেশিক্ষণ স্যুপ করা দরকার হয় না। আপনি আধা ঘন্টার মতো চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তারপর উপরে সামান্য কিছু মাওয়া দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করেন আশা করছি এই রকম পারফেক্ট একটি মিষ্টি তৈরি হবে। ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।